আজকের ভিডিওতে চিকেনের খুব হেলদি একটা রেসিপি শেয়ার করব, ড্রাই লেমন বাটার চিকেন উইথ টসড ভেজিটেবলস। চিকেন তো থাকছেই আমাদের সবার প্রিয়, তার সাথে বেশ কিছু ভেজিটেবলসও থাকছে। আর এটা হেলদি এই কারণেই বললাম, এখানে কিন্তু তেল মশলা একদমই কম থাকছে। তো যারা ডায়েট করছেন বা ওয়েট লস করার কথা ভাবছেন, তারা কিন্তু সপ্তাহে একবার এই রেসিপিটা করে খেতেই পারেন। ভীষণ ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তো তার জন্য প্রথমে কিছু ভেজিটেবলস আমাদেরকে কেটে নিতে হবে। তো ওই ভেজিটেবলসগুলো কাটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি এইভাবে কাটছি তার মানে আপনাকেই যে এইভাবে কাটতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি আপনার ইচ্ছা মতো ভেজিটেবলসগুলোকে কেটে নেবেন। তো প্রথমে গাজরটাকে কেটে নিলাম, এইরকমভাবে একটু কাটলাম যাতে দেখতে ভালো লাগে, তবে একটু ছোট ছোট করে কাটবেন, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো গাজরের পর কিছু বিনসও আমি এখানে কেটে নিচ্ছি। শীতকালীন সবজি প্রচুর পাওয়া যাচ্ছে, আর এই শীতকালীন সবজি কত রকমভাবে খাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু আমি প্রতিনিয়ত করে যাচ্ছি বিভিন্ন রেসিপির মাধ্যমে। তো আজকে এই রেসিপি নিয়ে এসেছি। তো বিনসগুলোকেও দেখুন আমি একটু এরকম বেঁকিয়ে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। তো বিনসগুলো কাটা হয়ে গেছে, সেইগুলোকেও এবারে একটা একটা করে তুলে একটা বড় থালা নিয়েছি, সেখানে সাজিয়ে রাখছি। এবারে নেব ব্রকলি। ব্রকলি না থাকলে ফুলকপিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ব্রকলিটা ছিল তাই আমি ব্রকলিটাকেই কেটে নিচ্ছি। তো এগুলোকে প্রথমে যেমন ফুলগুলো আলাদা করে কেটে নেওয়া হয় সেরকমভাবেই কেটে নিচ্ছি। তবে ভিতরের দিকের যে ফুলগুলো ছোট ছোট হয় সেগুলোকে কিন্তু আমি এখানে নেব না, কারণ যদি দুরকম সাইজ হয়ে যায় ব্রকলির, তো একটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর একটা কাঁচা থেকে যাবে। তো একই রকম যে ফুলের সাইজগুলো সেইগুলোই দেখে দেখে আমি নিয়ে নিচ্ছি, আর বাকিটা যেগুলো ছোট ছোট সেগুলোকে রেখে দিচ্ছি, অন্য কোনো রেসিপিতে আমি করে নেব। তো দেখুন আমি দুরকম সাইজে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম ছোট, এই ছোটটা কিন্তু নিলে চলবে না, কারণ গাজর বিনস আমি যেমনভাবে কেটেছি তার সাথে এই বড়টাই কিন্তু ভালো যাবে। তো এবার একটা ক্যাপসিকাম নিচ্ছি, ক্যাপসিকামটাকেও ওই রকমভাবে দানাগুলোকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো কেটে নেবেন। আমি একটু ত্রিকোণ করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগে, রেস্টুরেন্টের মতো স্টাইলটা হয়, তো সেই জন্য এরকমভাবে একটু তিন কোণা করে কেটে নিলাম। তো দেখুন ক্যাপসিকামটাও আমার কাটা হয়ে গেল। এবারে পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজটাকে 4 টুকরো করে নিচ্ছি, এর থেকে ছোট করার দরকার নেই। তো আমি 3টে পেঁয়াজ এখানে কেটে নিচ্ছি। যে পরিমাণ চিকেন আমি রান্না করব, তো তার জন্য 3টে পেঁয়াজ কিন্তু যথেষ্ট। তো 3টে পেঁয়াজকেই এরকমভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এইবারে চিকেনটাকে কাটবো। তো চিকেনের যে ব্রেস্ট পিসগুলো হয়, যার মধ্যে কোনো হাড় থাকে না, বোনলেস পিস যেগুলো হয়, সেই রকম বোনলেস পিস আমি এইরকমভাবে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। তো এটাকে এইরকমভাবে কেটে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো আগে কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো যে ম্যারিনেশনের জন্য আমি এখানে কি কি ব্যবহার করছি। খুবই সামান্য তেল মশলা এখানে যাবে, আপনারা দেখতেই পাবেন রেসিপিটা যখন হবে। তো একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিলাম, রিফাইন্ড অয়েল 1 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম আদা রসুন কুচি। তো এইগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই কিন্তু চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে। তো এটাকে মাখিয়ে নিয়ে এদিকে রেখে দিয়ে ভেজিটেবলসগুলোকে সেই ফাঁকে একটু ব্লাঞ্চ করে নেব। তো জল গরম করে তার মধ্যে একটু নুন দিলাম, দিয়ে প্রথমেই গাজরটাকে দেবো, যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তো গাজরটাকেই প্রথমে দিলাম। 3-4 মিনিট এরকম ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর এইদিকে আইস ওয়াটার রেডি করে রেখেছি। সবজিগুলোকে এখান থেকে তুলে নিয়ে ডাইরেক্ট ওই বরফ জলের মধ্যে দিয়ে দেব। কেন বরফ জলে দেব সেটা আমি বলছি আপনাদেরকে। তো এই বরফ জলের মধ্যে দিলে কিন্তু এর কালারটা একদম একই রকম থাকবে, আর না হলে কালারটা কিন্তু অন্য রকম হয়ে যাবে। গাজরগুলো তুলে নেওয়ার পর আমি বিনসগুলোকে দিয়ে দিলাম। বিনসটা যখন একটু ফুটে উঠবে 2-3 মিনিট পর, তখন এর মধ্যে আস্তে আস্তে আমি ব্রকলিগুলোকে প্রথমে দিয়ে দেব, কারণ ব্রকলি খুব সময় লাগবে, 1 মিনিট থেকে 1.5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। তো ব্রকলিটাকে রেখেও ঢাকা দিয়ে 1-1.5 মিনিট জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। তারপরে এইরকম একটা ছাঁকনির সাহায্যে সবজিগুলোকে তুলে নেব, নিয়ে একদম বরফ জল রেডি করা রয়েছে তার মধ্যে এগুলোকে দিয়ে দেব। আগেও বলেছি বরফ জলের মধ্যে রাখলে এর কালারটা খুব ভালো থাকে।
এবারে ফ্রাই প্যানে দিলাম 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। এর বেশি দেওয়ার দরকার নেই, খুব অল্প তেলেই করব রান্নাটা। তো তেল দিয়ে তার মধ্যে প্রথমে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমাকে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তো চিকেনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট সময় লাগবে এগুলোকে ফ্রাই হতে। তো ফ্রাই হয়ে গেলে তেল থেকে তুলে নিলাম। তারপরে বাকি যে চিকেনগুলো ছিল একইভাবে ওগুলোকেও এপিট ওপিট ভালো করে একটু ফ্রাই করে নেব। তবে বেশি সময় এখানে রাখবেন না আগুনে, তাহলে কিন্তু চিকেনগুলো খুব শক্ত হয়ে যাবে। এবারে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম। আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল এখানে দিচ্ছি না, শুধু একটু বাটার লাগবে। তো সেটা একদমই শেষে আপনাদেরকে বলে দেব কখন দিতে হবে। পেঁয়াজটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে 1 চামচ এখানে আদা রসুন কুচি রেডি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তবে এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, যাতে এর ক্রাঞ্চি টেস্টটা থেকে যায়। আর যদি লো ফ্লেমে করেন তাহলে কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আর ক্রাঞ্চিনেসটা থাকবে না। তো এবারে সমস্ত যে ভেজিটেবলসগুলো আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে সব একে একে তুলে দিচ্ছি। দেখুন এত অল্প তেলেই রান্নাটা হচ্ছে, সুতরাং এটা কিন্তু হেলথের পক্ষে নিঃসন্দেহে খুবই ভালো হবে, আপনারা খেতে পারেন। তো একটু নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তো আর বিশেষ কিছু দেওয়ার নেই, চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আমি সামান্য দিয়েছি ধনেপাতা কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই ভেজিটেবলসের যে আইটেমটা এটা একদম রেডি। এখানে আর বিশেষ কিছু দেওয়ার দরকার পড়বে না, এটা কিন্তু এইভাবেই ভীষণ সুন্দর টেস্টি হয়, এটা খাওয়া যাবে। তো এবারে একটা পাতিলেবুর রস বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। তার মধ্যে 1 চামচ দিলাম আদা রসুন কুচি, দিয়ে তার মধ্যে বাটার দিয়ে দেব। এটা যে লেমন বাটার চিকেন বানাচ্ছি, তার জন্য যে সসটা বানাতে হবে লেমন আর বাটার দিয়ে, সেটাই বানাচ্ছি। 2 বাটারের কিউব দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু লো ফ্লেমে করবেন, নাহলে রসুনগুলো কিন্তু একদম পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। চিলি ফ্লেক্স একটু দিলাম আর অরিগ্যানো দেব, একটু অরিগ্যানো দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে একদম শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। প্রথমে আমি ভেজিটেবলসগুলোকে দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে, তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। তো আজকের এই হেলদি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এরকম হেলদি খান, হেলদি খাওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো। আর আপনারাও আমাকে সাপোর্ট করুন, আমাকে জানান যে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব, নতুন কোনো রেসিপি নিয়ে শেয়ার করার জন্য।